বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো, সুখে আছো, শান্তিতে আছো। তো আজকে আমার প্রিয় বন্ধু তাপস দা এই চলে যাচ্ছে মহারাষ্ট্র। কবে আসবে জানি না। তো ওর জন্য একটা বন্ধুকে গুলটাই দিয়েছিল। গুলটাই মানে ওই যে যেটা দিয়ে গুলটাই বুঝতে পারবে তোমরা হয়তো। গুলটাই দিয়েছিল কিন্তু দেয়নি। ওই জন্য যাচ্ছি ওর বাড়িতে গুলটাই নিতে। আর আমরা খাচ্ছি এখন কি জানো, এই যে একটা নিয়েছি 10 টাকা দিয়ে, ও অর্ধেক আমি অর্ধেক খাচ্ছি। দুপুরে খাবার ছুটি এখন, বাড়িতে কাজে বাড়িতে খাইতে যাব। খাইতে যাব কিন্তু যাইনি, ওর সঙ্গে এসেছি। আশেপাশে দেখো কত ঘন জঙ্গল, কত বড় পুকুর। আমাদের এদিকে আশেপাশে যত বিয়ে টিয়ে হয় সব এখানে জল ভরতে আসে, যেহেতু আমরা সনাতনী তাই এখানে জল ভরতে আসে সব। দেখো কত জঙ্গল আশেপাশে। এই পাতাবাহারের গাছ খুব কম দেখা যায় এই সময়। পিছনে ঘন বাঁশের জঙ্গল। তো এদিক দিয়ে যাচ্ছি আমরা এখন, দেখতে থাকো বন্ধুরা। আশেপাশে দেখো কত সবুজ, চারদিকে খালি সবুজ সবুজ। এখানে একটা পুকুর। বন্ধুরা, আমরা যখন পুকুরে স্নান করতাম ছোটোবেলা, তখন এখানেই স্নান করতাম, এই ঘাটটা। আজকে এই ঘাটটা একদম জঙ্গল হয়ে গেছে, এখানে স্নান করতাম। তো এখানে স্নান করতাম, এখানে এখানে কাশিকুলের গাছ আছে, এখানে কুল খেতাম, সব কিছু করতাম। কাশিকুলের গাছটাও এখন বড় হয়ে গেছে। ছোটোবেলার কথা আজকে খুব মনে পড়ছে, অনেকদিন পরে এখানে আসলাম আজকে তোমাদের জন্য বন্ধুরা। দেখো এই যে পুকুর, সেই বন্ধুরা যখন বৃষ্টি হয় তখন এখানে খুব মাছ পাওয়া যায়, হয়তো দেখতে পাচ্ছ। খুব মাছ পাওয়া যায় এখানে, মানে অত্যন্ত মাছ পাওয়া যায়। জায়গাটা এত সুন্দর দেখো, আকাশে মেঘগুলো একদম কত সুন্দর খেলছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হলো গিয়ে তোমার গুড শেপার্ড স্কুল, যেটা ইংলিশ মিডিয়াম, খ্রিস্টানদের স্কুল। খ্রিস্টান বলতে হিন্দুরা পড়ে, আমরাও পড়ি, মুসলিমরা পড়ে, সবাই সব জাতির লোক পড়ে এখানে। ওখানে পড়াশোনা খুব ভালো হয়। আমাদের সরকারি স্কুল, প্রাইমারি স্কুলে তো পড়াশোনা ভালো হয় না। বন্ধুরা, আমার ফোনে একদম চার্জ শেষ, যার জন্য এই ভিডিওটা আমার বন্ধুর ফোন থেকে করছি। তাপস দা যে চলে যাবে আজকে মহারাষ্ট্রে। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে তিস্তা নদীর দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এরপরেই তিস্তা নদী। আর এই যে বাড়িটা দেখছো না, আমার ছোটোবেলার গার্লফ্রেন্ড, মানে কি, ছোটোবেলার থেকে পড়তাম একসঙ্গে, সব কিছু করতাম, ওর বাড়ি। আজকে প্রায় অনেক দিন পরে এখানে এসেছি, প্রায় প্রায় 10 বছর পরে এই জায়গা আমি আসছি। এই যে গুড শেপার্ড স্কুল বললাম একটু আগে, সব কিছু দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমি যখন ক্লাস 2-এ পড়তাম তখন এখানে আসতাম পড়তে, এই বাড়িতে। একটা দিদি ছিল চম্পাদি নাম, পড়তে আসতাম এখানে, পড়তাম। মাচাটা হয়তো এখনও আছে, আমরা দেখাচ্ছি, সেই পুরনো ঘরটা এখনও আছে। এই সেই মাচা যেখানে বই পড়তাম। মাচাটা তো অনেকবার ভেঙে গিয়েছে কিন্তু এখনও আছে। আমি যখন 2-এ পড়তাম, এখন বয়স আমার 30। এই সেই পুকুর এখনও আছে। এখানে এসে আমি একটা স্তব্ধ হয়ে গেছি একদম। এখানে একসময় আমি থাকতাম, এখানে পড়তাম, এই জায়গায় পড়তাম। গাছগুলো কত বড় হয়ে গেছে, আজ আমিও বড় হয়ে গেছি। কদিনই বা বাঁচবো। আশেপাশের প্রকৃতি, এভাবেই চলছে আমাদের জীবন। এই বাড়ির দিদি ছিল, আমাদেরকে পড়াতো প্রাইভেট। সবই আজও আছে। নারকেল গাছটা অনেক বড় হয়ে গেছে দেখো।
আমরাও বড় হয়ে গেছি। এই ধান ক্ষেত, এই মাটি, এই নারকেল গাছ সবই আগের মতো আছে। এই যে লিচু গাছ, সবই বড় হয়েছে, আমরা বড় হয়েছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গায়। কি বলবো আর, কষ্টের কথা। পাশে থাকো, একটু সাপোর্ট করো যাতে কিছু বড় হতে পারি। সব কিছুই বড় হয়ে গেছে, দেখো গাছ ফাছ যা আছে। এই মাচাটা হয়তো অনেক দিন আগে বানিয়েছিল, আবার ভেঙে আবার বানিয়েছে, আবার বানিয়েছে, আবার বানিয়েছে। কিন্তু পুকুরটা আগের মতোই আছে, সেম জায়গায়। এই যে সেই ঘর, বহু পুরানো। অনেক সাক্ষী আছে, এই ঘরগুলো সাক্ষী আছে। তো বন্ধুরা, পার্ট 1-এ আপাতত এইটুকুই। ভালো থেকো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর নেক্সট ভিডিও হবে তাপসদাকে আঁকা দিতে যাবো জলপাইগুড়ি বাস স্টেশন।